নমস্কার, কেমন আছেন সবাই এই শীতে? আজকেও আপনাদের জন্য এই শীতেরই একটি সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সম্পূর্ণ নিরামিষ। দেখুন তো, শিমের এই রেসিপিটা আপনারা খেয়েছেন কিনা কখনো, বা এই রান্নাটি কখনো বাড়িতে হয়েছে কিনা? বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে সবাইকে আন্তরিক স্বাগত। আমি বাদাম নিয়েছি, চিনে বাদাম ভেজে খোসা পরিষ্কার করে নিয়েছি। নিলাম টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ মতো, রয়েছে শিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর রয়েছে সাদা তিল। এই দিয়েই আমি আজকে নিরামিষ শিম রান্না করব। আমি বাদাম তো ভেজে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ সাদা তিল রয়েছে। তিলও ভালো করে ভেজে নিচ্ছি, মানে একদম লাল নয়, একটা সুন্দর স্মেল বেরোবে, তারপরেই কিন্তু আমি এই তিল নামিয়ে ফেলবো ঠান্ডা করে। বাদাম আর তিল আমি একসঙ্গে গুঁড়ো করে নেব শুকনো অবস্থাতেই। আমি কিন্তু এটাকে জল দিয়ে বাটবো না। এত সুস্বাদু হয় এই শিমের রেসিপি, একবার করে খেয়ে দেখবেন। গরম ভাতে এই শীতের দুপুরে, অথবা রুটির সাথে সকালে কিংবা রাতে, জাস্ট অসাধারণ। আমি কয়েকটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। খুব সিম্পল অথচ হেলদি, টেস্টি এই রেসিপি। একবার যে খাবে সে এই শিমের এই রান্নার প্রেমে পড়ে যাবে। শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। শিমগুলো কিন্তু আমি সব গোটা গোটা রেখেছি। শিম জালনার ধারে একটু ধরলেই কিন্তু বোঝা যায় শিমের ভেতর পোকা আছে কিনা। তাই পোকা দেখেই আমি কেটে নিয়েছি। এটা রান্নাঘরের একটা টিপস। জালনার আলোতে একটু এইরকম করে সোজাভাবে ধরে দেখলেই কিন্তু বুঝতে পারবেন শিমে পোকা আছে কিনা। তাই সবগুলো শিমই এই পরীক্ষা নিরীক্ষার পর আমি ধুয়ে নিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও ছাড়া কিন্তু রান্না শেখা যায় না। যারা নতুন বন্ধু, মানে নতুন গৃহবধূ হয়ে এসেছেন, তাদের কাছে বলছি, এই সমস্ত রান্নার খুঁটিনাটি সহ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। শিমের গায়ে অতিরিক্ত হলুদ দেওয়া ভালো লাগে না, একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে। ভালো করে হলুদ মিশিয়ে নিয়েছি। দেখুন, একেবারে ইজি প্রসেসে এই রান্না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা কিন্তু নুন ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন, এবং মিষ্টি বা চিনি। অনেকেই ঝাল খেতে পছন্দ করেন, তারা ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন। অনেকে কম খেতে পছন্দ করেন, তারা পরিমাণ কমিয়ে দেবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনি যে রান্নাটি করছেন তার পরিমাণ বুঝে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা অ্যাড করবেন। সামান্য জল দিয়ে দিলাম, খুবই সামান্য, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। শিম এমনিতে ঢেকে গ্যাস সিম করে রাখলেও শিম কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু জল দিলাম, জাস্ট একটু হালকা গ্রেভির জন্য। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 4 মিনিট মতন রান্না করব। দিয়ে দিলাম একটা টমেটো। এবার ঢাকাটা ফুললি দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে 4 মিনিট মতো আমি রান্না করব। অন্যদিকে এই বাদাম আর তিল ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব শুকনোই। আমি কিন্তু জল দিয়ে বাটবো না, গুঁড়ো করা হয়ে গেছে। এগুলো একটু অয়েলি জিনিস,
গুঁড়ো করলে দেখুন একটু দলা পাকিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এটাই কিন্তু আমি দেব, আমি আর জল দিয়ে গুলে দেব না। এর মধ্যে আবার কাঁচা লঙ্কাটাও শুকনো অবস্থাতেই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাতে কাঁচা লঙ্কাটাও থেতো থেতো মতো হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবেই আমি রান্না করব। এত সুস্বাদু লাগে এই রান্নাটি। দেখুন এই রকম সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে। শিম অন্যদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে শুকনো মশলা করে রাখলাম তিল আর বাদাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা সম্পূর্ণই আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ জল যেহেতু রয়েছে, এই মশলা অটোমেটিক এর সঙ্গে মিশে যাবে। আলাদা আর জল দিয়ে বাটার কোনো প্রয়োজন নেই। তাছাড়া ভাজা মশলার একটা আলাদা স্বাদ আছে। বাদাম এবং তিল ভেজে রান্না করলে কিন্তু এটা একটা আলাদা টেস্ট আছে এর। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মিনিট 3 আরও রান্না করব একটু হাই ফ্লেমে, যাতে গ্রেভিটা শুকিয়ে আসে। একটু হাই ফ্লেমে শুকিয়ে নেব রান্নাটা। তারপর একটু ধনেপাতা দিয়ে ছড়িয়ে আমি নামিয়ে নেব। আর দেব সামান্য একটু চিনি স্বাদ মতো। অন্য কোনো মশলা কিন্তু আমি আর এর মধ্যে অ্যাড করব না। ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো মশলাটা। দেখুন সুন্দর একটা স্মেল বেরিয়েছে এর থেকে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না, তারা ইচ্ছে করলে কিন্তু চিনি স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতেও কিন্তু খেতে খারাপ লাগবে না বা স্বাদের কোনো হেরফের হবে না। একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই। তবে সর্ষের তেলে রান্নাটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু অপূর্ব হবে। ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তিল আর বাদাম দিয়ে শিমের ঝাল অসাধারণ লাগে খেতে। এই শীতকালে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে, সকালে কিংবা রাত্রিরে রুটির সঙ্গে কিন্তু অপূর্ব লাগে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই তিল বাদাম দিয়ে শিমের ঝাল। দেখুন কত সুন্দর রান্না হয়েছে। আর তাছাড়া গোটা গোটা শিম কিন্তু খেতেও অসাধারণ লাগে। দেখতে কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই রান্নাটি থেকে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এবার গরম ভাতের সঙ্গে এই রান্নাটি কেমন লাগবে বলুন তো খেতে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, দেখুন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। যারা আমিষ খান তাদের জন্য পারফেক্ট। সবাই খেতে পারবেন এই রান্নাটি, এতটাই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে তিল আর বাদাম দিয়ে শিমের ঝাল। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সকলে, সাথে থাকবেন। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।